ওয়ার্ল্ড কাপটা ভাই চলে আসলো ভাই। ওয়ার্ল্ড কাপ যখন চলে আসছে তখন রীতিমতন আবারও চায়ের দোকানের আড্ডাটা আবারও জমে যাবে, বন্ধু বান্ধবের সাথে বিতর্কটা আবারও জমে যাবে। তোমার বন্ধু, আমার বন্ধু, সবার বন্ধুর সাথে এখন তর্ক বিতর্ক সব কিছুই এখন প্রত্যেকটা চুমুখেই শুধু ফুটবল আর ফুটবল। এখন তোমার মনে হইতে পারে যে তোমার বন্ধু একটা ফুটবল কম বুঝে, তোমার আবার মনে হইতে পারে তোমার বন্ধু সিজনাল ফ্যান, এই কারণে তুমি তোমার বন্ধুকে নানান ধরনের কথাবার্তা বলতে পারো। কিন্তু এই যে ফুটবলের আমেজটা যে আমরা উপভোগ করতেছি, এই আমেজের মধ্যে আমাদের একটা এখন ক্যাটাগরি ভাগ হয়ে যাবে। কেউ আর্জেন্টিনা থাকবে, কেউ ব্রাজিল থাকবে, আবার কেউ স্পেন থাকবে, কেউ জার্মান থাকবে, কেউ ফ্রান্স থাকবে, আবার কেউ পর্তুগাল থাকবে। এখন এইবার ওয়ার্ল্ড কাপটা যখন আমরা দেখতে যাচ্ছি তখন চিন্তা করতেছি যে আসলে এই দলগুলোর বাইরে গিয়ে কোন দলটা আমাদের অবাক করবে, এই অবাক করার জন্য কোন দলটা রেডি হয়ে বসে আছে আমাদেরকে নতুনভাবে যারা অবাক করতে যাচ্ছে। গত ওয়ার্ল্ড কাপের মধ্যে আমরা অবাক হয়েছি মরক্কোর খেলা দেখে। ভাই কেউ কখনো কল্পনা করতে পারে নাই মরক্কো এই ধরনের ফুটবলটা খেলবে। তারা সারপ্রাইজ করলো পুরো। আশরাফ হাকিমি, হাকিমি জিয়েশ, তারা ফুটবলটা যে দেখাইলো এটা আমাদেরকে পুরো সারপ্রাইজ করছে। এরপরে আপনারা দেখেন তারা রীতিমতন সেমিফাইনাল, আর একটু হইলে তারা ফাইনাল খেলতেছে। এভাবে মানে এত বেশি কনফিডেন্স নিয়ে তারা ফুটবলটা খেলছে। এর আগের ওয়ার্ল্ড কাপের মধ্যে ক্রোয়েশিয়া ফাইনাল খেলে ফেলছে। ক্রোয়েশিয়া ফাইনাল খেলছে, রাশিয়া এবার চমক দেখাইছে রাশিয়া ওয়ার্ল্ড কাপের মধ্যে। এভাবে করে চমক তো দেখাবে। তুমি আবার কোন দল চমক দেখাবে সেটা মনে করতেছো, আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তবে এবার ওয়ার্ল্ড কাপের মধ্যে সব থেকে বেশি যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে এই যে ওয়ার্ল্ড কাপ 2002 সালের পর থেকে যে প্লেয়ারগুলো স্কোর করে তারা রীতিমতন ওয়ার্ল্ড ফুটবলে নতুন সুপারস্টার হিসেবে কাউন্ট হয়। রোনালদো নাজারিওটা হিসাব করতেছি না, ক্লোসা, এরপরে তিনি তো লিভিং লিজেন্ড, ওরা তো চলে গেল। এরপর 2010 সালে টমাস মোলার, ইয়ং ফুটবল এসে 2010 সালে জার্মানকে যেভাবে কন্ট্রিবিউশন করা স্টার্ট করছে, এই কন্ট্রিবিউশন করার স্টার্টটা দেখে ওয়ার্ল্ড ফুটবলের মধ্যে সে নতুন বিশ্ব একটা ফুটবলার, অ্যাটাকিং মিডফিল্ডার, রীতিমতন ওয়ার্ল্ড কাপের মধ্যে 5টা গোল করছে, করে জার্মানটাকে একদম সেফ জোনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার একটা অবদান ছিল। এরপরে 2014 বিশ্বকাপটা যখন আসে তখন হামেস রদ্রিগেজ, কলম্বিয়ার একটা ছেলে, ফর্সা, দেখতে দেখতে সুন্দর, এবং ও ডিবক্সের বাহির থেকে গোল করতেছে দেখার মতন। একটা গোলও তার বোরিং হওয়ার মতন গোল ছিল না, প্রত্যেকটা গোল এমন এমন করে সে গোল করছে। এগুলো ওয়ার্ল্ড ফুটবলে মানে খুব রেয়ার গোল সে করছিল 2014 সালে। এরপরে রিয়াল মাদ্রিদে যখন সে আসে তখন সে বিগ স্টার হিসেবে একদম পাবলিশড হয়। রিয়াল মাদ্রিদ তাকে কেনার পরে সে রিয়ালের হয়ে তার জার্নিটা স্টার্ট করে। এরপরে 2018 যেটাতে বিশ্বকাপ, তখন হ্যারি কেইন তার একদম দুরন্ত ফর্মের মধ্যে ছিলেন। তিনি যে পারফরমেন্সটা দেখাইছেন 2018 বিশ্বকাপে, ইংল্যান্ড রীতিমতন স্বপ্ন দেখতেছিল যে ওয়ার্ল্ড কাপের মধ্যে কোনো কিছু করতে যাচ্ছে। তখন আমরা অবাক হলাম যে তখন হ্যারি কেইন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এমনও ওয়ার্ল্ডের বেস্ট নাম্বার 9-এর মধ্যে হ্যারি কেইন তো আছেই। তারপরে আসে আপনার এই যে 2022 বিশ্বকাপ। 2022 বিশ্বকাপটা বেসিক্যালি ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যদি হিসাব করে সেখানে রীতিমতন একটা ব্যাটেল হয়েছে, একটা মেসি আর একটা এমবাপ্পের। এবং মেসি এবং এমবাপ্পের যে ব্যাটেলটা হয়েছে, একজনের গোল 8, একজনের গোল 7। এবং ওয়ার্ল্ড কাপের মধ্যে এমবাপ্পের হ্যাট্রিক করার কারণে মেসিকে ডিঙ্গিয়ে যাওয়া এবং মেসি 2 গোল করে 7 গোল হয়, এটা এই যে ব্যাটেলটা ওয়ার্ল্ড কাপের ফাইনালের মধ্যে, এটাই আমার কাছে এখনও পর্যন্ত ওয়ার্ল্ড কাপে যতগুলো টপ স্কোরার ছিল তাদের মধ্যে বিগ ব্যাটেল এবং টপ লেভেলের পারফরমেন্স ছিল পুরা। এখনও পর্যন্ত হয়তো বা যে ওয়ার্ল্ড কাপগুলো হয়েছে তার থেকে ওয়ান অফ দি বেস্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচ। 120 মিনিটের খেলা ছিল এবং পেনাল্টিতে নির্ধারণ হয়। এবং এর পরে বেসিক্যালি আমরা যদি হিসাব করি, আপনার এই যে 2018 বিশ্বকাপের পর থেকে কিলিয়ান এমবাপ্পেকে স্টারডমের তালিকায় নিয়ে আসা হয়। তখন ওসমান ডেম্বেলে স্টারডমের যেই স্বীকারোক্তি ওইটার ধামাচাপা পড়ে যায়। এরপরে ফ্রান্স হিসাব করলেই কিলিয়ান এমবাপ্পে। এখন 2022 বিশ্বকাপ নয়, এখন হচ্ছে আপনার 2026 বিশ্বকাপ। এখন কিন্তু ফ্রান্সের এখন যেই টিমটা, এই টিমের মধ্যে একদম ধরতে গেলে একটা গ্লাটিকো টিম, যেভাবে 2002 বিশ্বকাপের মধ্যে ছিল ব্রাজিল, ঠিক সেম এখন ফ্রান্সের যেই টিমটা সেখানে এখন উসমান দেম্বেলে, তারপরে কিলিয়ান এমবাপ্পে, মাইকেল অলিসে, দুয়ে, তারপরে চোয়ামিনি, তারপরে আপনার যেই ফুটবলারগুলো আছে রবিওর,
তা সালিবা, তারা যে ফুটবলারগুলো আছে তারা রীতিমতন এখন ওয়ার্ল্ড ফুটবলের ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলারগুলা। তো এখন কথা হচ্ছে ভাই, যে কথাটা বলতেছিলাম, এবারে ওয়ার্ল্ড কাপের মধ্যে কোন ফুটবলারটা সব থেকে বেশি নজর কাড়বে? সে আর্জেন্টিনার ফুটবলার হবে, নাকি সে ফ্রান্সের ফুটবলার হবে, নাকি সে ব্রাজিলের ফুটবলার হবে, নাকি সে পর্তুগালের ফুটবলার হবে, নাকি সে স্পেনের ফুটবলার হবে? এবং ওয়ার্ল্ড কাপের টপ গোল স্কোরার কে হবে, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এটা কি মেসি, এটা কি কিলিয়ান এমবাপ্পে, নাকি দাম্বেলে, নাকি মাইকেল অলিসে, নাকি ভিনিসিয়াস জুনিয়র, নাকি রোনালদো, নাকি আপনার এই যে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, এরপরে স্পেনের লামিন ইয়ামাল, কে হবে? এটাই জাস্ট এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ এখন 2026-এর ওয়ার্ল্ড কাপটা সব থেকে বেশি কম্পারেটিভ হতে যাচ্ছে আমার মতে। কারণ এইখানে আমার মনে হয় খুব একটা টাফ গেম হবে টপ স্কোরের। কারণ এবারে 48টা দলের মধ্যে হয়তো বা নতুন কোনো কেউ এসে আবার টপ স্কোরার হয়ে যাওয়ার একটা চান্স আছে। টপ স্কোরার হইতে হইলে তাকে নির্দ্বিধায় তো টুর্নামেন্টে সব থেকে বেশি গোলটা করতে হবে। আগে কিছু কমন নাম ছিল, ধারাবাহিকভাবে কমন নাম ছিল। 2018-তে হ্যারি কেইন, তখন কিন্তু কিলিয়ান এমবাপ্পেও রানিংয়ে ছিল। এরপরে আপনার 2022-এর মধ্যে এমবাপ্পে এবং মেসি, কিছু কমন নামগুলো আমরা দেখতেছি। এবার 2026 বিশ্বকাপের মধ্যে কি আনকমন কেউ আসতেছে কিনা, এটাও তো একটা বড় প্রশ্ন। আপনার আসলে কে এবারে 26-এর ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার হবে বলে মনে হইতেছে? এটাই তো এখন চায়ের কাপের মধ্যে আমাদের বারবার প্রশ্ন আসতেছে, কি ভিনিসিয়াস জুনিয়র হবে, নাকি রাফিনিয়া হবে ব্রাজিলের, নাকি আর্জেন্টিনার হুলিয়ান আলভারেস, নাকি লাউথারো মার্টিনেস, নাকি মেসি, নাকি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, নাকি মাইকেল অলিসে? কে হবে ভাই? এটা জাস্ট ক্রেজি এখন, এই যে টপ স্কোরার কে হবে এইটা নিয়ে। নাকি আর্লিং হল্যান্ড, নরওয়ের হয়ে সে ফার্স্টবারের মতন ওয়ার্ল্ড কাপ খেলতে আসতেছে, অবিশ্বাস্য একটা নাম্বার 9, যেমনে ফিজিক্যাল স্ট্রেংথ, যেমনে মেন্টালিটি, তেমনে বিগ গেম প্লেয়ার, টুর্নামেন্ট প্লেয়ার, বিগ অ্যাচিভমেন্ট করার অ্যাবিলিটি, ওয়ার্ল্ড কাপ খেলবে, কতগুলা সুযোগ এবার ওয়ার্ল্ড কাপের মধ্যে। মানে নতুন ট্যালেন্টগুলোকে প্রুভ করার জন্য সব থেকে বিগ মঞ্চ এবারেরটা আসলে গত বিশ্বকাপে সেভাবে করে মনে করেন আপনার ধারাবাহিকতা ছিল যে কিছু কমন ফুটবলার। এখন চমকটা কে দেখাবে এবারের বিশ্বকাপে? তুমি যদি জানো তাহলে একটু কমেন্টে জানাই দিও।